সালামু আলাইকুম। শুভ সকাল। অবশ্য সকালটা নাই এখন, সকাল প্রায় শেষ, দুপুরের কাছাকাছি, মাঝামাঝি। তারপরও শুভ সকাল, কারণ যারা রাতে অনেক দেরিতে ঘুমান এবং সকালে উঠেন 9টা-10টায়, বিশেষ করে পুরান ঢাকার মানুষ যারা আছেন তারা একটু দেরিতেই ঘুম থেকে ওঠে। যাই হোক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর গতকাল আমাদের ইন্টারনেট একটু প্রবলেম ছিল, যে কারণে আমরা রাতে ক্লাসটা আমরা কন্টিনিউ করতে পারিনি, যে কারণে আপনাদের অনেকেরই মন খারাপ ছিল। বিশেষ করে আমার তো মন মেজাজ এত গরম ছিল যা বলার মতো না। কারণ কি, যে ক্লাসটা একটা মানে চমৎকার একটা ক্লাস হয়, ওই ক্লাসটা যদি মাঝখানে হ্যাম্পার হয়ে যায় আমার মারাত্মক খারাপ লাগে, মারাত্মক জেদ হয়েছিল। কিন্তু গতকাল আপনাদেরও অনেকের মন খারাপ হয়েছিল, অনেকেরই জেদ হয়েছিল যে স্যার এত সুন্দর একটা ক্লাস, অথচ ক্লাসটা কি হলো, মাঝখানে ইন্টারনেট খালি আপ ডাউন করতেছিল। এটা খুবই হ্যাম্পার, এই জন্য অনেক দুঃখিত। আসলে ইলেকট্রনিক্সের ব্যাপার, ইন্টারনেটের ব্যাপার, তো এখানে দেখা যায় যে কারো নিয়ন্ত্রণে থাকে না, একটু হতেই পারে। যাই হোক, সেটা আমরা আজকে রিকভার করার চেষ্টা করব। গতকালের যে বাকি অংশটা ছিল, ওই অংশটা আজকে আমরা ক্লাসটা করব। তবে অনেকে হয়তো এই ক্লাসটা মিস করলো, যে স্যার রাতে তো আমরা অনেকেই আমরা করতে পারছি। আজকে অনেকে এখন আছেন রাস্তাঘাটে আছেন, কেউ আছেন বাজারে, কেউ আছেন চাকরিতে, যে বিভিন্ন জায়গায় আছেন, হয়তো ক্লাসটা মিস করবেন এখন। তবে মিস করলেও কথা নেই, ক্লাসটা আপনি পরবর্তীতে ভিডিওটা রেকর্ড থাকবে, এই রেকর্ডটা আপনি দেখে নিতে পারবেন। ওকে, যাই হোক, আমরা এবার দেখব যে কি কেমন আছেন, কোথা থেকে দেখতেছেন, এটা একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে একটু জানিয়ে দিবেন। এখন একটা এমনই একটা টাইম, যে টাইমটা মানুষ ব্যস্ত থাকে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ফেসবুকে খুবই কম থাকে এই টাইমে মানুষ। কারণ আমরা জানি ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে, তারা কখন কোন টাইমে মানুষ একটু, আমরা বাঙালি তো কখন কোন টাইমে আমরা একটু থাকি। বিশেষ করে আমরা রাতে সাধারণত সবাই একটু মোবাইল টেপাটেপির কাজে ব্যস্ত থাকি। এই টেপাটেপির কাজে ব্যস্ত সাধারণত আমরা রাতেই থাকি, আর এই রাতে এজন্য একটু আমরা মানুষ বেশি থাকে। আর সকালে এখন সবাই একটু ব্যস্ত থাকে, এখন মোবাইল টেপাটেপির কাজে একটু কম মানুষ থাকে, এজন্য আমাদের এখন একটু মানুষ কমই থাকবে। তারপরও দেখি যে ইনশাল্লাহ টেনশন নাই, 150-200 ইনশাল্লাহ উঠবে। আমি জানি 150-200 মানুষ থাকবে, 150 থেকে 200 ইনশাল্লাহ হবে। ফারজানা মিমি, ফাইমা আফরিন আপুগো তারে কিন্তু নক দিছে, তাই তো? আচ্ছা, যাই হোক, সবাইরে নক দান, এরকম নক দিলেই কিন্তু সবাইকে পাওয়া যাবে। আর আজকে আমাদের পেইড ব্যাচের যে ক্লাসগুলো আছে, যাদের যাদের আজকে আমাদের এখন ক্লাস করে সোহেল স্যারের বাংলাদেশ বিষয় বলি, সোহেল স্যার আজকে পেইড ব্যাচের মিরপুর শাখায় ক্লাস চলতেছে, অফলাইন প্লাস অনলাইনে। মিরপুর শাখায় ক্লাস চলতেছে সোহেল স্যারের, এবং বিকাল 3টা 6টা রাত 8টায় রাতুল স্যারের ইংরেজি ক্লাস হবে, ইংরেজি লিটারেচার ক্লাস হবে আজকে। কেউ ক্লাসগুলো কিন্তু মিস করবেন না, যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি কিছু স্টুডেন্ট আছে, আজকে রাতুল স্যারের ক্লাস কেউ মিস করবেন না, পেইড ব্যাচের ক্লাসগুলো কেউ মিস করবেন না, লিটারেচার ক্লাসগুলো কেউ মিস করবেন না। মনে থাকে জানো, ইংরেজি লিটারেচার আপনারা এমনিতেই দুর্বল, ইংরেজি লিটারেচার থেকে কিন্তু প্রশ্ন সকল চাকরি পরীক্ষা মোটামুটি 1-2টা থাকে, আর বিসিএস পরীক্ষায় তো মাশাল্লাহ থাকবেই। সুতরাং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, মিস করার কোনো ওয়ে নাই। যারা পেইড ব্যাচে ভর্তি আছেন তারা ক্লাসগুলো মিস দিবেন না। আপনাদের পেইড ব্যাচে কোনো ব্যাচে যদি ক্লাস সংখ্যা কম হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি কল দিবেন। কল দিলে আপনাদের যে কোর্সের ক্লাস বেশি দেওয়া লাগবে, আমি ওই কোর্সের ক্লাস আপনাদেরকে প্রয়োজনে বাড়িয়ে দিব। মনে থাকে জানো, আপনাদের যদি পেইড ব্যাচের কোনো যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন, যদি আপনাদের কোনো ব্যাচে ক্লাস সংখ্যা যদি কম পড়ে কোনো সাবজেক্টের, আমাকে কল দিয়ে একটু জানাবেন। আমি ওই নির্ধারিত টাইমের বাইরে গিয়েও আপনাদের আমি পেইড ব্যাচে এক্সট্রা ক্লাস দিয়ে দিব। ঠিক আছে? যেহেতু আপনারা 1 মাসে একটা রুটিন পেয়ে যান, সেখানে ক্লাস থাকে, এক্সাম থাকে, অনেক প্রেশার থাকে আপনাদের। তারপরে যদি আপনারা মনে করেন যে স্যার আপনার বাংলা ক্লাস একটু বেশি দেওয়া দরকার, তাহলে আমার দয়া করে কাইন্ডলি আমাকে একটু হোয়াটসঅ্যাপে কল দিবা। কল দিয়ে বলবা যে স্যার আমাদের এই ক্লাসটা একটু বাড়াই দেন, এই ক্লাসটা একটু বাড়াই দেন। তারপরও আমি চাই 2025 সালের ভিতরে আপনার একটা চাকরি হোক। ক্লাস যা চান আমরা ক্লাস বাড়াই দেবো প্রত্যেকটা কোর্সের, শুধু একটু আমাকে ইনফর্ম করবেন, একটু ইনফর্ম করবেন। হ্যাঁ, লিঙ্ক আছে স্বপ্নের রাজকন্যা, তোমার 10টা ক্লাস চলতেছে, তুমি দেখো 10টা ক্লাস চলতেছে। তোমাদের হয়তো তোমাদের ফোনটা রেজিস্টার দাও, রেজিস্টার দিয়ে তোমার 509 কল দাও, 509 কল দাও, 10টা ক্লাসটা চলতেছে। বরিশাল থেকে আমাদের শাহিন শেখ বরিশাল থেকে আছেন, আর কে আছেন দেখি। এখানে দেখেন প্রশ্নটা কি, গতকাল আমরা কিন্তু অনেক এই প্রশ্নগুলো কিন্তু গতকাল সব সলভ করতে পারি নাই। অনেক সুন্দর প্রশ্ন ছিল, একটু দেখেন। এখান থেকে ঔষধি পড়াইছি, সুস্মিতা পড়াইছি, এখান থেকে আমরা আটকে গিয়েছিলাম সম্ভাবনা এবং আশঙ্কা নিয়ে। এই দুইটা জিনিস আমাদের একটু জানা দরকার, সম্ভাবনা এবং আশঙ্কা এর মধ্যে পার্থক্যটা মূলত কি। এই জিনিসগুলো মূলত প্রয়োগ অপপ্রয়োগ আসতে পারে, এবং আপনাদের দেখা গেল এটা আপনাদের 10 থেকে 20 নম্বরের লিখিত পরীক্ষায় আসতে পারে, প্রিলিতেও ধরতে পারে। যে বাক্য শুদ্ধিকরণের ভিতরে সবচেয়ে বেশি
এই জিনিসগুলো ধরে। আর বাক্য শুদ্ধিকরণ নিবন্ধনও আসে, প্রাইমারি তো আসে, 10 থেকে 20তম গ্রেডও আসে, বিসিএস পরীক্ষায় আসে, সকল চাকরি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলা আসে। ওসে 5 এপ্রিল 47 ব্যাচে বাড়াই দিছি, তোমাদের রুটিন দেখছি আমি, তোমাদের ব্যাচে ক্লাস বাড়াই দিছি অলরেডি নাসির স্যারের ক্লাস এ মাসে আরো 2 দিন বাড়াই দিছি বাংলা, টেনশন নিও না, তোমাদের ক্লাস বাড়াই দিছি। 47 বিসিএস ব্যাচে ক্লাস আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, টেনশন নিও না, নতুন রুটিন পেয়ে যাবে। আবার এক্সট্রা ক্লাসের রুটিন তোমাদের দিয়ে দিব, এক্সট্রা টাইমের রুটিন দিয়ে দিব। জাফর হাওলাদার, আবু জাফর হাওলাদার, আমি পটুয়াখালী থেকে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, আপনার অফিসে গিয়ে দেখা করে ভর্তি হতে চাই, মিরপুর 10 ফলপট্টি গলি সামাদ ম্যানশন, এখান থেকে চলে আসবেন। যারা অফলাইনে ভর্তি হবেন বা সরাসরি অনলাইনে ভর্তি হয়ে আমাদের বইগুলো নিয়ে যাবেন, আমাদের অফিস হলো মিরপুর 10 ফলপট্টি সামাদ ম্যানশন, 4র্থ তলা, চলে আসবেন। আচ্ছা, এখানে দেখেন একটা প্রশ্ন, সম্ভাবনা এবং আশঙ্কা, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারবা ভাইয়েরা? দেখো তো বলতে পারবা কিনা, সম্ভাবনা আর একটা কি, সম্ভাবনা আর একটা হলো আশঙ্কা, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলো তো? সম্ভাবনা আর আশঙ্কার মধ্যে পার্থক্য এক লাইনে কেউ বলতে পারলে বলে দিই, পারবেন? মনে হয় পারবেন না, আমি বলে দিই একটা জিনিস, সম্ভাবনা আর আশঙ্কা এটা আপনি পজিটিভ অর্থে ব্যবহার করেন, ইংরেজি মিডিয়ামে শিখেন, এটা পজিটিভ। আর আশঙ্কা এটা আপনি নেগেটিভ অর্থে ব্যবহার করবেন, একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ। নূরজাহান প্রিয়া, জি ভাইয়া আপু ভালো আছি, একটু খেয়াল করো, সম্ভাবনা এটা কোন অর্থে ব্যবহার করবেন? পজিটিভ অর্থে। আর আশঙ্কা শব্দটা কোন অর্থে ব্যবহার করবেন? এটা ব্যবহার করবেন নেগেটিভ অর্থে। কিরকম দেখেন, সম্ভাবনা, এখন যদি বলি যে আজ মনের মানুষের সাথে দেখা হওয়ার কি সম্ভাবনা আছে নাকি আশঙ্কা আছে, দেখি এটা কি বলেন। যদি বললাম, আমি একটা বাক্য বললাম, কে আজ আমার মনের মানুষের সাথে দেখা হবার আশঙ্কা নাকি সম্ভাবনা আছে, বলো বলো, এটা উত্তরটা দাও সবাই, একটু এই উত্তরটা দেন, আপনারা এই উত্তরটা দেন, কোনটা উত্তর? 19তম নিবন্ধনে ভর্তি হয়েছি, আবার কি ভর্তি হতে হবে? 19তম নিবন্ধনে ভর্তি থাকলে 19তম নিবন্ধন আর ভর্তি হওয়ার দরকার নেই। যদি আপনি প্রাইমারি পরীক্ষা দিতে চান তাহলে প্রাইমারি কোর্সটায় ভর্তি হতে পারবেন, আর আপনাদের তো অফার চলতেছে। আচ্ছা, কি হবে? তাবাসসুম মিথিলা, তিনি একটা কথা বলছেন যে স্যার এটা সম্ভাবনা হবে। যাই হোক তাবাসসুম, তোমার দেখি আজকে তোমার মনের মানুষের সাথে দেখা হয় কিনা, আমাকে আপডেট জানাইও। স্যার 48 বিসিএস ফাউন্ডেশন কোর্স শুরু হয়েছে স্যার, হ্যাঁ শাহিন শেখ 48তম বিসিএস ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে। আপনি আমাদের হটলাইন নাম্বারটা একটু কল দেন। আচ্ছা সিনথিয়া রহমান, তুমি যদি রেকর্ড ক্লাস না পেয়ে থাকো 509 একটু কল দাও, 509 কল দিবা। আচ্ছা, এখানে আফিয়া বলছে স্যার এটা সম্ভাবনা, বিলকিস সম্ভাবনা আছে, ভেরি গুড। তার মানে আপনারা বুঝে গেছেন যে আজ আমার মনের মানুষের সাথে দেখা হওয়ার আশঙ্কা কিন্তু না, আমি বলছি আশঙ্কা নেগেটিভ অর্থে, তাহলে সম্ভাবনা আছে। উত্তরটা সবাই পারছেন, আমি দোয়া করি সবার যেন মনের মানুষের সাথে আজকে দেখা হয়, হ্যাঁ সবার জন্য আজকে মনের মানুষের সাথে দেখা হয়। আচ্ছা, এবার যদি আর একটা বাক্য দেই, আজ পাওনা টাকা আদায়ের সম্ভাবনা নাকি আশঙ্কা, বলো দ্রুত বলো, এটা কি হবে? আজ পাওনা টাকা আদায়ের সম্ভাবনা নাকি আশঙ্কা আছে, বলেন। আরে তাবাসসুম মিথিলা, তোমার মনের মানুষ নাই? আরে আমাদের এখানে কোনো ছেলেরা নাই, এই তাবাসসুমের নাকি কোনো মনের মানুষ নাই? আপনারা কেউ হাত জাগান, ছেলেরা হাত জাগান, সিঙ্গেল আছেন কে হাত জাগান। দিনা স্যার আপনার সাথে দেখা হয়েছে, তো আমার সাথে দেখা হয়েছে, থ্যাংক ইউ। শাহিন রানা, এখানে কি বলো না, আজ পাওনা টাকা আদায়ের সম্ভাবনা নাকি আশঙ্কা, কোনটা দিবা? ভাই মানুষের সবচেয়ে টাকা, একটা জিনিস মনে রাখবেন, এই টাকা এটা এমন একটা জিনিস রে ভাই, এই টাকার জন্য ভাই রে খুন করে ফেলায়, সন্তান তার মাকে মাইরে ফেলায়। দেখেন কালকে জানি কোথায় দেখলাম, সন্তান তার মাকে মেরে ফেলছে। এই টাকা এমন একটা জিনিস, স্বামী স্ত্রীকে মাইরে ফেলায়, স্ত্রী স্বামীকে মাইরে ফেলায়, এই টাকাই হলো সব, এই টাকাই হলো সব। কাউকে এই টাকার জন্য মানুষ কত পরিমাণ লোভ করে আপনি চিন্তা করতে পারবেন না। ভদ্র, আমাদের সমাজে অনেক ভদ্র শ্রেণীর মানুষ আছে
দেখবেন এর মনে হইবে যে এত ভালো মানুষের মতো আর মানুষ আর ভালো হয় না, কিন্তু দেখবেন সে প্রচুর পরিমাণে ঘুষ খায়। একদম ধুমাইয়া কি করে, সে ঘুষ খায়, সে অন্যের জমি দখল করে, সে অন্যের কষ্ট দেয়। এই জিনিসগুলো দেখবেন অভাব নাই। এই জন্য যদি কাউকে আপনি টাকা ধার দেন, ওই আল্লাহ টাকা ধার নিছে ফেরত দেওয়ার নাম নাই, এর পিছে পিছে ঘুরতে ঘুরতে আপনার জুতা শেষ। কিন্তু দেখেন যদি আজ শুনতে পারেন যে আজকে আপনি যে 10,000 টাকা ধার দিছিলেন, এইটা পাওয়ার কি আছে, সম্ভাবনা নাকি আশঙ্কা বলো তো? স্যার প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে ভর্তি আছি, নিবন্ধন আলাদা কোর্স করতে হবে? হ্যাঁ, নিবন্ধন আলাদা। হ্যাঁ, এটা কিন্তু সম্ভাবনা, কারণ এটা হলো পজিটিভ। এটা কি পজিটিভ? এটা অবশ্যই পজিটিভ। পরে একটা বাক্য লিখি, আজ আজ ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা নাকি আশঙ্কা আছে বলো? বলেন, আজ ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা নাকি আশঙ্কা আছে? বলেন, এটা উত্তর কি হবে? মেহেদি হাসান আফিয়া তিনি বলেছেন স্যার এটা কি বলো না, আজ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নাকি আশঙ্কা? রাবেয়া খানম সম্ভাবনা। হ্যাঁ, আজ ঘূর্ণিঝড় হওয়ার কি সম্ভাবনা নাকি আশঙ্কা, একটু বলো না। আমি আবার বলে দিচ্ছি, এই সম্ভাবনা এটা সবসময় পজিটিভ বাক্যে ব্যবহার করবেন। অলওয়েজ পরীক্ষার হলে দেখবেন এটা পজিটিভ বাক্যে ব্যবহার করবেন। আর আশঙ্কা অল টাইম নেগেটিভ অর্থে ব্যবহার করবেন, তাহলে হয়ে গেল। তাহলে দেখেন এখানে ফাহিমা বলছে স্যার আশঙ্কা, নূরজাহান স্যার আশঙ্কা, গুড, সে তো পারবেন, তিনি বলছেন হ্যাঁ। এটা কিন্তু জাহিদ হাসান আশঙ্কা, গাউস শেখ সম্ভাবনা। এই গাউস শেখ, তোমার তো ধরে মারা উচিত। হ্যাঁ, তুমি এটা কোনো কথা কইলা? আজ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে, এটা বলা যাবে? ঘূর্ণিঝড় কি ভালো জিনিস? এটা তো নেগেটিভ। ঘূর্ণিঝড় কি ভালো? ঘূর্ণিঝড় আসবে, আপনার লন্ডমন্ড ফসল সম্পত্তি সবকিছু লন্ডমন্ড করে দিয়ে যাবে। এটা কি কোনোদিনও সম্ভাবনা? এটা হবে আশঙ্কা। এটা কি হবে? আশঙ্কা। তা আজ ঘূর্ণিঝড় হবার আশঙ্কা আছে, তা এটা টিক দিবা, এটা টিক দেওয়ার দরকার নেই। বুঝে গেলাম আমরা। পরেরটা দেখি, এই জিনিসটা দেখো, একটা হলো লক্ষ্য আর একটা হলো লক্ষ্য। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আসলে? এই দুইটার মধ্যে পার্থক্যটা কি অনেকেই আমরা বুঝি না। এটা দিয়ে অনেক বাক্য শুদ্ধিকরণ দেয়। মনে রাখবেন 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষায় বাক্য শুদ্ধিকরণে এগুলো আসে। এগুলো নিবন্ধনে বাক্য শুদ্ধিকরণ আসে, প্রাইমারিতে আসে, বিসিএস এ আসে। এই যে বাক্য শুদ্ধিকরণ, তাই আবার অনেক বিসিএস ভাইবা বোর্ড বা অন্য ভাইবা বোর্ডে আপনাকে এই প্রশ্নটা ধরতে পারে যে লক্ষ্য আর লক্ষ্য এই দুইটার মধ্যে পার্থক্য কি, কেউ পারেন? পরিমাণ, আচ্ছা আলামিন বলছে স্যার পরিমাণ আর উদ্দেশ্য। পরিমাণ আর উদ্দেশ্য, আচ্ছা আমি একটু দেই। এই লক্ষ্যতে জফালা, এটা কি? এই জফালা, আটা জফালা নাই, তাই না? তা যেটা নেই ওইটাই আমরা প্রথমে লিখি। এটা কি? এটা হলো লক্ষ্য। আচ্ছা, কোনো জফালা নেই, এই লক্ষ্য মানেটা কি? এই লক্ষ্য দ্বারা সংখ্যা বোঝায়। এই লক্ষ্য দ্বারা কি বোঝাতে পারে? সংখ্যা বোঝাতে পারে। নজর, দৃষ্টি, খেয়াল, এটা কি দেখতে পারে? নজর অথবা কি? নজর, দৃষ্টি, আর এটা কি? নজর, দৃষ্টি, খেয়াল। নজর, দৃষ্টি, খেয়াল। নজর, দৃষ্টি, খেয়াল। তো জিনিসগুলো কি দেখো, খেয়াল, দৃষ্টি, নজর, সংখ্যা। এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনি কোনো জফলা থাকবে না। আর লক্ষ্য, লক্ষ্যতে জফলা, এটা যদি থাকে, এটা কি ভাই? এটা হলো টার্গেট। এটা হলো টার্গেট। এটা হলো টার্গেট। এটা কি? এটা হলো টার্গেট অর্থে ব্যবহার করবে। এটা কি ব্যবহার করবেন? টার্গেট অর্থে ব্যবহার করবেন। এখন যদি বলে যে আমার 50 লক্ষ টাকা দরকার, অনেকে আছে না, লোভ আছে না টাকার প্রতি? যারা লোভী তারা তো আছে। তাই এখন আপনি বললেন কি আমার 1 লক্ষ টাকা দরকার, আমার 50 লক্ষ টাকা দরকার, এক্ষেত্রে কিন্তু কোনো জফলা ব্যবহার করবেন না, করবেন না, করবেন না। আর যদি কি এই ছোট্ট শিশুটির দিকে লক্ষ্য রেখো, ছোট্ট শিশুটির দিকে, এই যে দেখো ছয়কা, ছোট শিশুটিকে, ছোট শিশুটিকে কি, ছোট শিশুটিকে লক্ষ্য রেখো। এখন ছোট শিশুটিকে লক্ষ্য রেখো, এখানে কিন্তু কোনো জফাল হবে না, কারণ এখানে লক্ষ্য মানে নজর, দৃষ্টি বা খেয়াল। আবার আমি বললাম আমার 50 লক্ষ টাকা দরকার, আমার কি 50 লক্ষ টাকা
দরকার, ওখানে কোনো জফলা ব্যবহার করা যাবে না। কিন্তু এই জফলা ব্যবহার করবেন কখন? যখন টার্গেট বুঝাবে। হ্যাঁ, আমার জীবনের লক্ষ্য, আমি একজন শিক্ষক। দেখুন সাবরিনা মমতাজ তিনি কিন্তু সুন্দর মতো বাক্যটা বলে দিয়েছে যে স্যার আমার জীবনের লক্ষ্য আমি একজন শিক্ষক হব, আমার জীবনের লক্ষ্য আমি একজন শিক্ষক, এটা তার টার্গেট, এটা তার কি টার্গেট। ভেরি গুড, আমার আর উদাহরণটা দেয়া লাগলো না, কারণ সাবরিনা ও নিজেই একটা বাক্য সুন্দর মতো লিখে দিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবরিনা। টার্গেট, যে সরকারের প্রধান লক্ষ্য কি? বেকারত্ব দূর করা। এখানে লক্ষ্য বানানে কিন্তু জফলা ব্যবহার করবেন, ঠিক আছে? যে এবার সরকার মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এত মেট্রিক টন, এবার আমাদের পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এত মেট্রিক টন। এই জিনিসগুলো যে আমরা বলি লক্ষ্যমাত্রা, অর্থাৎ ইকোনমিক্সের ভাষায় ওই লক্ষ্য বানানে অল টাইম জফলা দিবে, অল টাইম জফলা। ক্লিয়ার? দেখেন হাসনামিম লিখছে আপনার আল্লাহ আপনার লক্ষ্য কবুল করুক আমিন। স্যার আমার এখন 2 লক্ষ টাকা দরকার। গুড 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 গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার 12 নম্বরটা বলো। এখানে দেখো সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য এর মধ্যে পার্থক্য কি? এই দুইটা জিনিসও আমরা অনেকে বুঝি না, যে এখানে একটা হলো সুস্বাস্থ্য আর একটা হলো স্বাস্থ্য, এর মধ্যে পার্থক্যটা কি একটু খেয়াল করো। আমরা অনেকেই বলি আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনার কি আপনার আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। এই বাক্যটা কি ঠিক আছে? এই বাক্যটা ঠিক আছে বলেন না? আপনার সুস্বাস্থ্য কামনা করছি এই বাক্যটা কিন্তু ঠিক নেই। কেন? এখানে সুস্বাস্থ্য বলা যাবে না, এটা একটা ভুল শব্দ। এর শুদ্ধ বাক্যটা কি হবে? লিখতে হবে ফেসবুকে আপনার স্বাস্থ্য কামনা করছি, আপনার স্বাস্থ্য কামনা করছি, এটা হলো শুদ্ধ বাক্য। কি লিখবেন? আপনার স্বাস্থ্য কামনা করছি, এটা কি বাক্য? এটা হলো শুদ্ধ বাক্য, মনে থাকবে। অথবা আপনি আরো একটা বাক্য লিখতে পারেন, আপনার সুস্থতা কামনা করছি, আপনার সুস্থতা আপনার সুস্থতা কামনা করছি, এটাও ব্যবহার করা যায়। তাহলে আমরা কি শিখলাম? স্বাস্থ্য আর একটা কি? ক্লিয়ার? বাক্যটি ঠিক নেই, আপনার স্বাস্থ্য কামনা করছি সঠিক বাক্য। গুড রনি সরকার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ধরনের বাক্য শুদ্ধিকরণ যদি আসে 11 থেকে 20 নম্বরের লিখিত পরীক্ষায় যদি আসে, কোনো প্রিলি পরীক্ষায় যদি আসে বাক্য শুদ্ধিকরণে, এই জিনিসটা সুন্দর মতো লিখবেন। তা দেখেন আপনার সুস্থতা কামনা করছি আর এটা কি? আপনার স্বাস্থ্য কামনা করছি, এই দুইটা হলো শুদ্ধ বাক্য। ক্লিয়ার? পরে বাক্যটা দেখো, এই দুইটা নিয়েও আমরা অনুদিত এবং অনুদিত এর মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে এই অনুদিত মানে কি? এই একটা মনে রাখে, এই অনুদিত মানে কি? ভাষান্তরিত, অর্থাৎ অন্য ভাষায় রূপান্তর, অন্য ভাষান্তরিত বলা যায়, এটাকে কি বলা যায়? ভাষান্তরিত বলা যায়। নাসির স্যার সুস্বাস্থ্যের অধিকার, এই মিয়া সাবরিনের এখন হইলো কিছু, এই বাক্যটা তো ভুল। সুস্বাস্থ্য বলা যাবে না, সুস্বাস্থ্য বলা যাবে না, সুস্বাস্থ্য বলা যাবে না। দ্রুত বলেন। আপনারা কি শেয়ার করছেন? আমি নিজেই তো শেয়ার করি নাই। আমি নিজেই তো, একটু শেয়ার করে দাও। লিখছেন? আচ্ছা, তাহলে এইটা উত্তর কি লিখলেন? ভাষান্তরিত। তাহলে এইটা কি হবে? এটা একটু বলেন। এই অনুদিত শব্দের অর্থ কি? আচ্ছা, আজহারুল ইসলাম অনেক সবসময় উপভোগ করি, কিন্তু ক্লাস 30 মিনিট হলেই ক্লাস বন্ধ হয়ে যায়। দেখছেন সুলতানা খানম কি লিখছে? দেখছেন যে স্যার আপনার ক্লাস সবসময় উপভোগ করি, কিন্তু ক্লাস 30 মিনিট হলেই ক্লাস বন্ধ হয়ে যায়। আচ্ছা, আজকে আমরা পুরো নজর রাখতেছি যে কেমনে ক্লাস বন্ধ হয়ে যায়, আমাদের সমস্যাটা কোথায় ইন্টারনেটে আইডেন্টিফাই করতেছি। আচ্ছা দেখো, এই দুইটার মধ্যে পার্থক্য। অনুদিত মানে ভাষান্তরিত, অর্থাৎ অন্য ভাষার একটা কাব্য আমরা যখন বাংলা ভাষায় ট্রান্সলেট করি এটাকে বলা হয় অনুদিত। কি বলা হয়? আরবি ভাষার কোনো গ্রন্থ যদি আমরা বাংলা ভাষায় করি এটাকে বলা হয় অনুদিত করা হয়েছে। ঠিক আছে স্যার, নেটের প্রবলেম হচ্ছে, দেখেন তো এখন হচ্ছে? এখন ঠিক আছে, একটু আগে ছিল একটু। আচ্ছা, নেটের প্রবলেম হচ্ছে রনি সরকার। আচ্ছা, অন্যদের কি নেটের প্রবলেম হচ্ছে? যদি কোনো নেটের প্রবলেম হয় আমাদের একটু কমেন্ট করে জানাবেন।
ক্লাসে কোনো নেটের সমস্যা হলে আমাদের একটু জানাবেন। আর এই অনুদিত মানে কি? যেটা উদিত হয়নি। উপর ওই অনুদিত অর্থ হলো যেটা উদিত হয়নি এমন, উদিত হয় নাই এমন, উদিত হয় নাই এমন, এটা হবে উদিত হয় নাই এমন, উদিত হয়নি, অর্থাৎ যেটা এখনো উদিত হয়নি এটাকে বলা হয় কি? অনুদিত। তো অনস্কিন অনুদিত নয় রস্যকার আর দীর্ঘকার মূলত পার্থক্য। যেটা রস্যকার থাকবে এটার অর্থ হলো উদিত হয়নি এমন। যদি পরীক্ষা আসে এই অনুদিত শব্দটির অর্থ কি, তো অর্থ হবে উদিত হয়নি এমন, যা এখনো ওঠেনি, এরকম অর্থ হলো অনুদিত। আর অনয় দীর্ঘকার যখন থাকবে সেটা হলো ভাষান্তরিত, অর্থাৎ এক ভাষা থেকে আরেক ভাষার রূপান্তর। ক্লিয়ার? স্যার নেটওয়ার্ক সমস্যা, জিয়া জিয়াউল এই যে বলতেছে নেটওয়ার্ক সমস্যা। দেখেন তো, কথা বেঁধে বেঁধে যাচ্ছে, কথা কেটে আসছে, দেখছেন? একটু আগে ছিল এটা, এখন ঠিক হয়ে গেছে। হুম। এটা একটু আগে ছিল, এখন ঠিক হয়ে গেছে। ওই যে জি স্যার, নেটের জন্য সাউন্ড প্রবলেম হচ্ছে, কথা বেজে বেজে আসছে। এখন একটু লেট করে গেছে ওনাদের এখানে। স্যার মাঝে মাঝে শব্দের সমস্যা হয়, একটু খেয়াল করেন তো স্যার। আমাদের স্যার ভয়েস ক্লিয়ার নয়, একটু চেক করেন, চেক করেন তাড়াতাড়ি। চেক করেন যে স্যার আপনার কথা কেঁপে কেঁপে আসে, কথা আটকিয়ে আসে। স্যার উদিত হয়নি মনে হয়। 2-1 সেকেন্ডের জন্য